সকাল সকাল আমরা দুজনে চলে এসেছি মা কল্যাণেশ্বরী টেম্পলে পুজো দিতে। এখানে রাস্তার উপরে অনেক দোকান পেয়ে যাবে, যেখানে তোমরা প্রসাদ নিয়ে নিতে পারবে, ফুল নিয়ে নিতে পারবে মাকে পুজো দেওয়ার জন্য। এখানে জুতোও রাখতে পারবে দোকানগুলোতে। তো চলো, আমাদের সব নেওয়া হয়ে গেছে, এবার মন্দিরের গেট দিয়ে প্রবেশ করব। এটা বাইরের গেট, আর গেট থেকে ঢুকেই তোমরা দেখতে পাবে এখানে অনেক দোকানপাটও আছে, যেখানে তোমরা প্রসাদ, ফুল, নারকেল, যাবতীয় জিনিস পুজো দেওয়া সব কিছু কিনতে পারবে। চলো এবার ভিতরে যাওয়া যাক। পুরো মন্দিরটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে ভিডিও করে। সুন্দর একটা মন্দির, অনেক পুরানো। তা আমাদের পুজো হয়ে গেছে, ফাঁকা ছিল তখন, পুরো লাইন পড়ে গেছে। তো আজকে সোমবার, আমার শিবের মাথায় জল ঢালাও হলো, মায়ের কাছে পুজো দেওয়া হলো। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির অ্যালাউ নেই, তাই করতে পারিনি। চলো চলে যাই এখন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। আর তোমরা চাইলে পুজো দেওয়ার জন্য সকাল সকাল এখানে আসবে, তাহলে ফাঁকায় ফাঁকায় ভালো করে মায়ের পুজো দিতে পারবে। উপোস করেছিলাম বলে আমরা মন্দির থেকে বেরিয়েই প্রথমে ব্রেকফাস্টটা করে ফেলি। মন্দিরের বাইরেই দোকান আছে। এখন বাজে 9:27 আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এখানে অনেক দোকান পেয়ে যাবে, মন্দিরের ভিতরেও অনেক কটা দোকান আছে। ভিড় কম ছিল, এখন আস্তে আস্তে ভিড় বাড়ছে। ওখানে মায়ের একটা ছোটো মূর্তি আছে আর অনেক বড় একটা পাথরের মূর্তি, সেটাকেই সবাই পুজো করছে। শিব মন্দির আছে ভিতরে। তো এখন আমরা যাচ্ছি হোটেলে যাব, ড্রেস চেঞ্জ করবো। তো দেখো এখানে পিএনবির একটা এটিএমও আছে। ব্যাংক কোথায় যাই না, কিন্তু পিএনবির এটিএম আছে। আশা রিসর্টস আছে ওখানে। তো অনেক কটা হোটেল আছে এখানে, কিন্তু এগুলো ড্যাম থেকে দূরে অ্যাকচুয়ালি। দোকানে তোমরা সব রাখতে পারবে, জুতো, ব্যাগ ট্যাগ যদি তোমাদের থাকে। যদি তোমরা বাইক নিয়ে আসো, বাইক রাখারও জায়গা আছে। আর এইখানে চারা তুলছে কিছুর একটা। এই যে মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি। কালকে যখন এটা বন্ধ ছিল তখন আমাদের ওই বুকিং আইডি দেখে তারপর ঢুকতে দিয়েছিল। ড্যামের রোড দুদিকেই বন্ধ ছিল। তো মুক্তধারা যাওয়ার জন্য হচ্ছে, এই দেখো এখান থেকে অ্যারো চিহ্ন করাই আছে, সোজা গেলে বাঁধ, আর এদিকে গেলে হচ্ছে মুক্তধারা প্রপার্টি। যাবো, চা খাবো, একটু ড্রেস আপ করবো। এই দেখো কত সুন্দর রাস্তাটা। কালকে সন্ধ্যা হয়ে গেছিল যখন, তখন আমরা এখানে মজা করছিলাম। তো আমরা রেডি হয়ে গেছি মাইথন থেকে বেরোনোর জন্য। আজকে বাড়ি যাওয়ার পালা। তার আগে আমরা মাইথনের ড্যামটা আরেকবার ঘুরবো, একটু ফটো তুলবো, ভিডিও করব। তারপর আমরা যাবো পাঞ্চেত ড্যাম। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা বাড়ি। আর বাড়িতে যখন আমরা ঢুকবো তখন কাঁপতে কাঁপতে ঢুকবে, এত ঠান্ডা। আজকে 9 ডিগ্রি যাবে, হ্যাঁ বলেছে 9 ডিগ্রি যাবে আজকে। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। আর রুম তো তোমরা আগে দেখিয়ে দিয়েছি। রুম খুব সুন্দর, স্টাফ খুব পোলাইট বিহেভিয়ার সবার। আর আমি তো কিভাবে বুক করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। তো ফাইনালি আমরা মুক্তধারা থেকে বেরিয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখন একটু আমরা ড্যামটাকে ঘুরবো, ড্যামটা ঘোরার পরে বাড়ি চলে যাব। ও আচ্ছা, মাইথন ড্যাম ঘুরে আমরা পাঞ্চেত যাব। ওকে পাঞ্চেত ঘুরিয়ে নিয়ে যেতে হবে বলছে, তার আগে আমি যেতে দেবো না বলছে। কি আর বলবো কাকা, আমার বউয়ের যা ঘোরার ভাই। তো এখন সোজা চলে যাব হচ্ছে আমাদের ড্যামের দিকে। ড্যামে একটু ফটো তুলবো, তারপর ব্যাক করব। আর সামনে দেখাচ্ছি তোমাদের হোটেল শান্তিনিবাস। এখানে তোমরা কম টাকায় থাকার সুবিধা পাবে। ওহো, আজকে খুব ভিড় নেই, কালকে এর থেকে ভিড় ছিল। না বলছি আজকের ভিড় নেই, কালকে এর থেকে বেশি ভিড় ছিল। হ্যাঁ, তো আমরা হলিডের দিন কাজে এলাম, আমরা যা ভেবে এলাম তাতে উল্টো হয়ে গেল। আমরা ভাবলাম যে একদিন পরে এলাম, তাতে যদি একটুখানি ফাঁকা থাকে, বাট সেই ভিড়টাই হয়ে গেল। আজকে খোলা, আজকে ড্যামের উপরে খোলা, আজকে আমরা ড্যামটা ভালো করে ঘুরবো। পিছনে ব্যাগ আছে, ব্যাগটা তো বেঁধে নিয়েছি আমি।
হ্যাঁ পিছনে ব্যাগ আছে তো, কি বলিস? হ্যাঁ ব্যাগ আছে। মাইথনে কিন্তু বড় একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে, অনেক বড় অনেক বড়। কি সুন্দর লাগছে মাইথন ড্যামটা। কালকের এখানে আমরা বিকেলবেলা অনেকক্ষণ টাইম কাটিয়েছি, প্রায় সন্ধে হয়ে গেছে, তারপর আমরা ফিরেছিলাম। আমার বাদিকে তোমরা দেখতে পাচ্ছ ডিভিসির পাওয়ার প্ল্যান্টটা, যেটা কিন্তু অনেকটাই বড়। কালকে অতক্ষণ ড্যামের উপর টাইম কাটানোর পরও আজকে বাইক নিয়ে আসার কারণ একটাই, বাইক নিয়ে আমরা কিছু ফটো তুলবো আর ইনস্টাতে কিছু ভিডিও বানাবো। যেরকম আজকে ঠান্ডা পড়েছে সকালবেলা, সেরকমই আজকে রোদও উঠেছে, তাই ঘুরতে খুব ভালো লাগছে এই ড্যামের উপরে। এই জায়গাটা অনেকটাই ফাঁকা আছে, ভিড়টা অ্যাকচুয়ালি লাস্টের দিকে আর ফার্স্টের দিকে আছে, মিডিলে ভিড় কম বলে এখানটায় দাঁড়ালাম একটু, এখানে ফটো তুলবো, ভিডিও করব। মাইথন ড্যামটা এতটাই বড় যে এপার থেকে ওপারটা আমরা দেখতে পাইনি, কালকেও দেখতে পাইনি, আজকেও দেখতে পাচ্ছি না। আর অনেক কুয়াশাও আছে, তার কারণে হয়তো আরোই দেখা যাচ্ছে না। এখানে সব পিকনিক করতে আসছে, বাসে করে এসে এখানে পিকনিক করে। ও পুরোটাই পিকনিক স্পট এটা। হ্যাঁ তো করে তো অনেকে স্নান, গরমকালে আসলে স্নান করবে। ড্যামে তো ভালো তো জল, ইখড়ি বাবা কোথায় দাঁড়িয়ে ফটো তুলছে রা, এবার গড়িয়ে গেলে তো পড়েই যাবে। হ্যাঁ সেই তো। ওই পারের পাহাড়ের একটা টিলাতেই মুক্তধারা রিসর্টটা কিন্তু আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরাতে হয়তো অতটা আসবে না। আর এই পারটা যেটা এসছি এখানে পুরোটাই পিকনিক স্পট, তার জন্য দেখো কীরকম নোংরা ছড়িয়ে আছে পুরো জায়গায়, প্রচুর নোংরা করে রেখেছে, প্রচুর নোংরা। এখানে মনে হয় ক্লিন করে না কেউই, সরকার থেকেও মনে হয় করে না, আর এরা তো করেই না। যেখানে সেখানে নোংরা প্লেট পড়ে আছে, কোনো ডাস্টবিন তো চোখে পড়লো না, যে যেখানে পেরেছে সব খাবারের পাতা ফেলে চলে গেছে। দূর থেকে দেখে ভেবেছিলাম যে জায়গাটা খুব সুন্দর, কিন্তু কাছে এসে দেখলাম জায়গাটা খুবই নোংরা, সবাই এত নোংরা করে রেখেছে, তাই এখানে আর দাঁড়াতে ভালো লাগলো না। এখান থেকে সোজা যাব হচ্ছে পাঞ্চের ড্যাম, মধ্যিখানে কোথাও দাঁড়ানোর নেই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, তো তাড়াতাড়ি পাঞ্চের ড্যামে যাব, ওখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে ফটো ভিডিও করে তারপর আবার বেরিয়ে যাব আমাদের বাড়ির দিকে। পুরুলিয়াতে যখন গেছিলাম তখন মুরুগুমা ড্যাম থেকে ফেরার সময় এরকম একটা রাস্তা পেয়েছিলাম, সেরকমই একটা জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি। পাঞ্চেত ড্যাম যেতে ওই 1 ঘন্টা মতন লাগবে, 22 কিলোমিটার, আর এরকম জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। হাদলাতে এসে গেছি আমরা, হাদলা।
এই তোরা কি করছিস? পুজো পুজো দাঁড়া। সামনেই আছে সরস্বতী পুজো, তাই বাচ্চারা অনেক জায়গায় এরকম রাস্তা আটকে চাঁদা তুলছে পুজোর জন্য। তো একটু চাঁদা দিলাম, নিয়ে আমরা দুজনে একটু বেরিয়ে গেলাম। ওরাও বাইক দেখে একটু খুশি হলো। তো সামনে বোর্ডে লেখা আছে চিরকুন্ডা বাঁদিকে আর মাইথন ড্যাম হচ্ছে ডান দিকে। তো আমরা যাব চিরকুন্ডার দিকে। সামনে একটা ওভারব্রিজ ছিল, তার আগে থেকে এক্সিট নিয়ে নিয়েছি। আর সামনে কিছুটা গিয়ে নিতে হবে বাঁদিক। সামনে একটা মনে হয় শিব মন্দির আছে, কারণ দেখো একটা বড় তোমরা শিবলিঙ্গ দেখতে হবে এখানে, অনেকটাই বড়। সামনে যে গাড়িটি যাচ্ছে এটায় বক্স বাজছে খুব জোরে জোরে, কারণ সবাই যাচ্ছে পিকনিক করতে। আমরা প্রায় পৌঁছেই গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন পাঞ্চের ড্যাম। এখানেও কিন্তু মাইথন ড্যামে যেরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ একটা লাগানো আছে, পাঞ্চের ড্যাম শুরু হওয়ার আগেও এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে। ভিডিও कर सकता हूँ ना? मना है लेकिन इधर उधर करते हैं। अच्छा अच्छा ठीक है। और रुक नहीं सकते बीच में फोटो खींचने के लिए? रुक सकते हैं थोड़ा देर। हाँ करपुर लेना होगा। ठीक है सर, थैंक यू। ওনাকে এইসব জিজ্ঞাসা করার একটাই কারণ মাইথন ড্যামে কিন্তু অনেকটাই রেস্ট্রিকশন আছে, অনেকে বারণ করে ফটো ফটো তুলতে ওখানকার গার্ডরা। তাই এখানে আগে থেকেই আমি জিজ্ঞাসা করে নিলাম যে এখানে কোনো রকম রেস্ট্রিকশন আছে কি না। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন পাঞ্চের ড্যাম। এই পাঞ্চের ড্যামে আসতে হলে তোমাদের আসতে হবে ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলায়। আর এই পাঞ্চের ড্যাম কিন্তু ডিভিসির আন্ডারে আছে। মাইথন ড্যামও ডিভিসির আন্ডারে, পাঞ্চের ড্যামও ডিভিসির আন্ডারে, দামোদর ভ্যালি কর্পোরেশন। পাঞ্চের ড্যাম ওপেন হয়েছিল 1959-এ, 1959 সালে। তো কিছুটা মিডিলের দিকে আসতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকটাই ভিড় আছে। পাঞ্চের ড্যাম লম্বায় প্রায় 600-700 মিটার, যেটা মাইথন ড্যামের থেকে 2000 মিটারের বেশি। আমরা এখানে দাঁড়িয়ে যাবো, ঘুরিয়ে নেবো গাড়িটা। কেন? হ্যাঁ ঘোরাও। তো একটু দাঁড়ালাম, কিছু রিলস বানাবো, কিছু ফটো তুলবো বলে। আর তোমরা যদি আমার রিলস দেখতে চাও, চেষ্টা করি আমি সুন্দর সুন্দর রিলস বানাতে, তো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক এবং ইনস্টাগ্রামে। নিচে ইনস্টাগ্রাম আর ফেসবুকের আইডিটা দেওয়া থাকলো। এখন বাজে 2:30, আর অনেকক্ষণ আমরা এখানে টাইম কাটিয়ে ফেলেছি। কিছুক্ষণ ভেবেছিলাম থাকবো, বাট রিলস আর ফটো তুলতে তুলতে অনেকটা টাইম পেরিয়ে গেছে, বুঝতেও পারিনি। তো এখন বাজে 2:30, আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে।
দুদিনের ছুটিতে আমাদের দুজনের খুব সুন্দর একটা সময় কাটলো। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা আবার আসিব ফিরে। এইটা তো এইখান দিয়ে এসে সোজা চলে গেলে মাইথনের দিকে যাওয়া যাবে। এইটা মনে রাখবে, এই যে টোলগেটটা আছে এই টোলগেটটা মনে রেখে দেবে। অনেক সকালে পুজো দিয়ে বেরিয়ে আমরা শুধু ব্রেকফাস্ট করেছিলাম। হ্যাঁ, কচুরি আর কিছু না। এখন পেয়েছে দুজনেরই খুব জোরে খিদে, আর আমরা এখন রেস্টুরেন্ট খুঁজছি। সব বন্ধ নাকি? একটা একটা করে আছে কি ব্যাপার? পুরোটাই কয়লার খনি। তো খুঁজতে খুঁজতে একটা আমরা পেয়ে গেছি রেস্টুরেন্ট, বাউজিস আম্বারসারিয়া কুলচা অ্যান্ড পারোটা। আজকে রাইস খাবো না, কারণ বাইক চালাতে হবে দুপুরবেলা, অনেকটাই বেলা হয়ে গেছে, তাই ভাবলাম একটু কুলচা পরোটাই আজকে ট্রাই করা যাক। অনেক দিন আমরা কুলচা পরোটা এমনিও খাইনি। একদম হাইওয়ে থেকে একদম পাশে। আমরা এখানটায় বসবো, বাইরে খুব রোদ তাই ওখানে বসে খাচ্ছি না, এখানটা বসেই খাবো। আমরা মিক্স কুলচা অর্ডার করেছিলাম। এই যে মিক্স কুলচা 160 টাকা প্লেট, 160 টাকা করে প্লেট। এতে দিয়েছে দেখো মিক্স কুলচা, ছোলে দিয়েছে, এটাও একটা কি ডাল দিয়েছে, এখানে বুন্দির রায়তা দিয়েছে, আর এখানে স্যালাড দিয়েছে। তো টেস্ট করে দেখি কীরকম খেতে। বললো তো মিক্স কুলচাটা খেতে খুব ভালো হবে। ভালো, কীরকম লাগছে খেতে? ভালো খেতে বলছে। অনেক দিন পরে আমরা কুলচা খাচ্ছি, আর রাইস নেওয়া যাবে না, যা দিয়েছে। আমি তো ভেবেছিলাম ছোটো ছোটো হবে, তো বেশ ভালো। তো রেস্টুরেন্টটা খুব ভালো ছিল। এখান থেকে যদি তোমরা যাও, এখানে তোমরা এসো, কুলচা খেয়েও। মিক্স কুলচাটা খুব ভালো করেছিল। আর এখন আমাদের লাঞ্চ কমপ্লিট, আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। প্রায় 4টে বাজে, বাইরে ঢুকতে ঢুকতে প্রায় দেখাচ্ছে 10টা বেজেই যাবে। তো এবার একদম সোজা যাব বর্ধমান, ওখানে একটু দাঁড়াবো, চা খাবো, তারপর আমরা বেরিয়ে যাব নদিয়ার উদ্দেশ্যে, বেথুয়া ডউরি। ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ আর সেম রোড দেখিয়ে তোমাদের বোরিং ফিল করাবো না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন জায়গার কোনো নতুন ভিডিও নিয়ে। চলো, টাটা।